হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঙ্গীতা। আশা করি তোমরা সবাই কেমন আছো, ভালো আছো, সুস্থ আছো। বেশ ভালো আছি আমি। তো চলো আগে থাম্বনেল দিয়ে শুরু করি। থাম্বনেল টাইটেল তো 2 দিন পর 3 ব্লগ দিল, 2 দিন পর। কিন্তু মানে ব্লগ দিয়েছে, টাইটেল থাম্বনেল এমনভাবে দিয়েছে, সত্যি মানে সীমাদিকে বলছে কিমা বানাবে। যেহেতু মটন নিয়ে এসছে, ভাই ভাই না দাদা হয়, যেহেতু দাদা মটন নিয়ে এসছে, তো মটনের পকোড়া হবে। তো সেই হিসাবে একটু সীমাদিকে টাচ করলো যে ভালো করে কিমাটাকে চটকে চটকে মাখবো। তো চলো, এটা যাই হোক হয়ে গেল। তো 2 দিন ধরে যে টিন ব্লগটা দেয়নি, সেটা কি আমাদেরকে টিন কোনো কিছু ক্লিয়ার করেছে বন্ধুরা? হয়তো আমার চোখে পড়েনি, আমি মিস করে গেছি। তোমরাও কি মিস করে গেছো? আশা করি তোমরা মিস করবে না। যদি না মিস করে গিয়ে থাকো, অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমাকে। তো সর্বপ্রথমে বলি যে বোঝাতে পারলাম যে 2 দিন যেহেতু ব্লগ দেয়নি, 3 দিনের মাথায় আমি খুব বড় মানে আমি খুব আশা করেছিলাম যে টিন যখন 2 দিন ব্লগ দেয়নি, নিশ্চয়ই আজকে ব্লগ দিয়েছে, সেই ব্লগে ও ক্লিয়ার করবে যে 2 দিন কেন ও ব্লগ দিতে পারেনি। কিন্তু টিন সেখানে কোনো ক্লিয়ার করলো না। আমি যেটুকুনি দেখলাম, মিস করে যেতেও পারি। তো যাই হোক, তারপরে বন্ধুরা একটা কথা বলো, আমরা প্রত্যেকের কথা ওয়াইটিতে আছে বলে না, প্রত্যেকের ঘরেই ছেলে থাকে, ছেলের বিয়ে দেয়, ঘরে বৌমা আসে। তাহলে প্রত্যেকটা বৌমা যদি শ্বশুরবাড়িতে এসে, বাপের বাড়ি থেকে বিয়ে করে শ্বশুরবাড়িতে এলো, শ্বশুরবাড়িতে এসে যদি কেউ সংসারটাকে নিজের করে ভালোবেসে আপন করে সংসারের কাজকর্ম করে, আমি কোনো মানে এমনি খারাপ হিসেবে বলছি না, ভালো হিসেবে বলছি। যেন আমার কথাই ধরো, আমি তো বাপের বাড়ি থেকে একজনকে বিয়ে করে, আমি তো বিয়ে করে এসেছি একজনের বাড়িতে বউ হয়ে। তো আমার সংসারে আমি যদি দায়িত্ব নিয়ে সমস্ত কিছু কাজ কর্ম সব কিছু আপন করে ভালোবেসে নিয়ে সেগুলো যদি করি, তাহলে কি আমাকে সেটা তোমরা আদার্স লোক যারা আমার ভিডিওটা দেখছো, তারা কি বলবে যে এই সঙ্গীতা দি ভাইকে খাটিয়ে খাটিয়ে মেরে ফেলছে? এটা কি কখনো হয়? অনেকেই ব্লগ চ্যানেল করে, ঠিক আছে, অনেককেই দেখি, কিন্তু আমরা কি তাদেরকে বলি? ওই দেখো, যেমন দুটো ব্লগারের নাম বলছি, ধরো পিয়া, কণিকাদি, এরা সব যে যে ওদের পরিবারের জন্য খাটছে, পরিশ্রম করছে, ঘরের কাজকর্ম দিচ্ছে, ভালোটা মন্দটা সব কিছু। তাহলে আমরা কি বলবো? যে এদেরকে সংসারে নিয়ে এসে খাটিয়ে খাটিয়ে মেরে ফেলছে। এটা কি তাই কখনো হয়? তোমাদেরকে ঠিকঠাক কি আমি বোঝাতে পারলাম বন্ধুরা? তো কীরকম বোঝালাম না বোঝালাম অবশ্যই কমেন্ট করবে। তো এই গেল দুটো কথা। 3টে কথা বলতে চাই। টিনের দেখো বৌদি, যাই হোক বয়সে ছোট হোক বড় হোক, যাই হোক সম্মানে বৌদি। তো দেখো ওর বৌদি খুব সুন্দরভাবে, আমার মনে হয় টিনের থেকেও বয়সে ছোট হবে বৌদি, বয়স অনুযায়ী, সম্পর্কে বড়, বয়স অনুযায়ী ছোট হবে। কিন্তু কি সুন্দর শাশুড়ির সঙ্গে মিলেমিশে কাজ করছে। যখন দেখবে কোথাও বেরোয়, শাশুড়ি বৌমা টোটোতে একদিকে বসে, ননদ কিন্তু অন্যদিকে বসে। কোনো জায়গায় ঘুরতে গেলে দেখবে শাশুড়ির সঙ্গে বৌমা ঠিক তালে তাল দিয়ে হেঁটে যাচ্ছে, সব সময় দেখবে। কিন্তু ওদের এই আন্ডারস্ট্যান্ডিংটা আমার খুব ভালো লাগে, সত্যি খুব ভালো লাগে। এটা কোনো এর মধ্যে লুকোছাপা কোনো কথা নেই। সত্যি একটা বৌমা এরকম হওয়াই উচিত, যে আমার ননদ থাকুক, যেই থাকুক, বর থাকুক, সামনে যেই থাকুক, আমি আমার শাশুড়ি মায়ের সাথে যাবো, শাশুড়ি মায়ের সঙ্গে হাসবো, খেলবো, গল্প করবো। প্রত্যেকটা লোকের সঙ্গে মানে শাশুড়ি মায়ের সাথে সাথে ও বেশি থাকে। টিনের বৌদির কথা বলছি, দেখে সত্যি বিশ্বাস করো খুব মিষ্টি সম্পর্ক, খুব ভালো লাগে। আর শাশুড়িও কিন্তু বৌমার সঙ্গে মোটামুটি ভালোই ব্যবহার করে, খারাপ কিছু করে না কিন্তু। টিনের বাবা একটু যাই হোক না কেন, কিন্তু টিনের মা টিনের বৌদির সঙ্গে ভালোই ব্যবহার করে, কথাবার্তা সব কিছুটাই, খারাপ কিছু নয়। তো এই গেল 3টে কথা। তারপরে কি হলো, কি দেখলাম, যে ওদের স্কুল থেকে কিছু ইউনিফর্ম দিয়েছে। যে হয়তো ওদের এটা স্কুলে আছে না, অনেক দেয়, দিলে সেই ভাঁজ করা, সুতো কাটা, প্যাকিং করা, এরকম কাজ থাকে। ওরা সব এর থেকে স্কুল থেকে পেয়েছে, ওরা পায়নি। মানে টিনের যে দাদা যেই বাড়িতে কাজ করে, সেইখান থেকে কাজ করেই তো, সেটাই তো বললো। হ্যাঁ, ওই কে কাকু হয়, যাই হোক, উনি ওর দাদাকে কাজটা দিয়েছে। তো দাদাকে না বৌদিকে এসে জিজ্ঞেস করছে, টিন যেটা বললো, বৌদি এরকম এরকম ব্যাপার, আর কাজের চাপ প্রচুর আছে, আপনারা এরকম ভাজ করবেন? তখন ওর বৌদি মা বলেছে, টিনের মা বলেছে, হ্যাঁ দিয়ে যাও, আমরা ভাজ করবো। থাক, কাজটা করা খারাপ নয়, ঘরে গেলেই বা বসে থাকবে, রান্না বান্না ঘরের কাজকর্ম হয়ে গেলে স্বাভাবিক বউরা তো ঘরে বসেই থাকে, আর তো বাইরের কাজে যাওয়ার মতো নয়। তো এই যদি সুতো কাটা বা স্কুল ইউনিফর্ম ভাঁজ করে প্যাকিং করা, ভালো কাজ, কোনো কাজ ছোট নয়, সব কাজই ভালো। কাজ করতে পারলে, ভালোবেসে কাজ করতে পারলে ভালো। যে জামা ভাঁজ করছে, এই যে যারা লোকের বাড়ি কাজ করে, যারা রাস্তা পরিষ্কার করে, তাদের কিন্তু কাজে কোনো ছোট নেই। যে যেরকম শিক্ষিত তার সেরকম কাজ, সবাই সবার কাছেই কাজ করে, ঠিক আছে? তো এই হলো ব্যাপার। দ্বিতীয়ত কি দেখালো, ওরা ওর বাপির সঙ্গে এক জায়গায় বেরোলো, ও, ওর মা, ওর বাবা, টিনের কথা বলছি, ওরা বেরোলো, বেরিয়ে কি করলো, দোকানে গেল। দোকানে গিয়ে কি দেখলো না, খাট আলমারি দেখলো, খাট কিনবে, আলমারি কিনবে। কিন্তু ওরা যেগুলো সন্দীপদার বাড়ি থেকে নিয়ে এসছে সেই সব আছে, তাও কেন খাট কিনবে? যাক, সেটা ওর ব্যক্তিগত ব্যাপার, সেটা সেখানে আমাদের কিছু বলার নেই। পয়সা আছে, কিনতেই পারে, না কেনাটা এমন কিছু ব্যাপার না। তো খাট কিনবে, আলমারি কিনবে, সেগুলো দেখে এলো বা অ্যাডভান্স করে দিয়ে এলো, যাই হোক, দুটো যে কোনো একটা হবে, হয় অ্যাডভান্স করে দিয়ে এসেছে বা দেখে এসেছে, দুটো যে কোনো একটা হবে। অ্যাডভান্স করতে দেখেনি, তাই কথাটা বললাম না। তো যাকে দেখতে গেল, দেখে এলো, দেখে টেকে আসার সময় কি করলো দেখেছেন বন্ধুরা, কি করলো? মানে এর নেচারটাই হচ্ছে খারাপ।
ও ও স্বভাব এত খারাপ, টিনের কথা বলছি, এত স্বভাব খারাপ। ও কষ্ট করে বড় হতে চায় না, ও এক লাফে বড় হতে চায়, যে কষ্ট করে সিঁড়ি বেয়ে ওপরে উঠবো না, এক লাফ দেবো একবার ছাদে পৌঁছে যাবো, এরকম ধরনের মেয়েও। কারণ সন্দীপদার বাড়িতেও দেখেছি, ও কিন্তু ওখানে রাজ রানীর মতন ছিল, কিন্তু এর দালালি একে বলছে খাটি খাটি মেরে ফেলেছে, খাটি খাটি মেরে ফেলেছে। তাহলে দালালও তো সেই একই ব্যাপার, দালালও তো সেই শ্বশুর বাড়িতে সংসার করতে এসছে, তাহলে দালালকেও খাটি খাটি মেরে ফেলা হচ্ছে, সেই ওর কথা অনুযায়ী এটাই বোঝা যায়। তো যাই হোক, কী করলো, রাস্তায় যাওয়ার সময় দেখলো মানি প্ল্যান্ট গাছ আছে, একদিন দেখে গেছে। তো যেহেতু কালকে ওর বাবার সঙ্গে মায়ের সঙ্গে গেছে, তো ওর তো আমরা রবিবার ব্লগটা পেয়েছি, রবিবার দেখছি, আর দিয়ে দেখলাম যে মানি প্ল্যান্ট গাছ রাস্তা থেকে ছিঁড়ে নিয়ে এসছে। ছিঁড়ে নিয়ে এসে কী করবে না, ওর ফ্ল্যাটে লাগাবে, ওর ফ্ল্যাটে গাছ রাখবে কয়েকটা গাছ। যেন ও তো যখন এত কিছু কিনছে, দুটো তো গাছও কিনতে পারে না। ওর মায়ের সে কটা নয়নতারা গাছ, এটা সেটা হাবি জাবি গাছগুলোকে নিয়ে ওর ফ্ল্যাটে নিয়ে গিয়ে রাখবে। তো দামি দামি কটা, যেমন এত কিছু ফ্ল্যাটের জন্য কিনছে, দামি কটা গাছও কেনা যায়। আমি টিনকে বলছি এই কথাটা, বুঝলি রে টিন, দামি গাছও কেনা যায়, তো দুটো গাছ কিনে নিতে পারতিস। ওই যে মানি প্ল্যান্ট গাছটা, এটা তো বাঁচবে তো না, আমরা জানি বাঁচবে না, হ্যাঁ। তো ওই গাছটা কিনে নিয়ে ছিঁড়ে নিয়ে এসছে, হ্যাঁ। প্রাণ মানে কি বলবো, একটা গাছের প্রাণ আছে, সেই প্রাণ থাকতে তাকে কষ্ট দিচ্ছে। ওই গাছটাকে টিনে হিঁচড়ে ছিঁড়ে নিল। আর টিনের বাবাই বা কীরকম, টিনের বাবাই বা কীরকম, উনি যে পোস্টে কাজ করে, আমার যতদূর মনে হয় উনি আইন সম্পর্কে যথেষ্ট বোঝে, যথেষ্ট বোঝে। সে মানুষের দিকে হোক, জন্তু জানোয়ারের দিকে হোক, যেদিক দিয়ে হোক, আইন সম্পর্কে, আইনের লোকের কাছে থাকে যেমন, নিশ্চয়ই আইন সম্পর্কে জানে। আমার মতে বলে একটা প্রাণকে এইভাবে কষ্ট দেওয়াটা একদমই উচিত নয়। বন্ধুরা তোমরা বলো তো, সত্যি কি তাই উচিত? আমরা যেরকম দেখো, সন্ধ্যেবেলা হয়ে গেলে সারাদিনই যে কোনো সময় আমরা তুলসী গাছের পাতা ছিঁড়ি না কেন? আমাদের শরীরের লোক একটা টোকা মারলে যেরকম লাগে, ওদের শরীরেও ওই গাছের তো প্রাণ আছে রে বাবা। আমরা বলতে পারছি কেউ চিমটি কাটলে লাগছে, কিন্তু গাছটা তো সেই কথা বলতে পারে না বন্ধুরা, পারে কি? একদম না, একদমই পারে না। কিন্তু সেই গাছটাকে দেখো টেনে হিঁচড়ে ছিঁড়ে নিয়ে আনলো, এটা কি উচিত? আমরা দেখবে দিনের বেলা হোক রাত্রেবেলায় যে কোনো তুলসী গাছে আমরা হাত দিই না, আর দিনের বেলা, রাত্রে তো হাতই দিই না, আর দিনের বেলায় হাত দিতে গেলে এরকম 3বার টোকা মারি, 3বার টোকা মেরে তারপরে গাছের পাতা ছিঁড়ি। তো এরকম হচ্ছে ব্যাপার। তো যেখানে যা পাচ্ছে ছিঁড়ে নিয়ে চলে আসছে, কার জমিতে গিয়ে মাটি তুলে নিয়ে চলে আসছে, কার জমিতে গিয়ে কি বলে ওরা, খারগোল পাতা না ভ্যাটকুল পাতা বলে, তুলে নিয়ে চলে আসছে। মানে যেখানে যা পাচ্ছে, কার বাড়িতে গেছে আম ঝুলছে, আম টেনে ছিঁড়ে নিচ্ছে, মানে পেয়ারা গাছে পেয়ারা দেখছে, পেয়ারা টেনে ছিঁড়ে নিচ্ছে, এরকম ধরনের। এই সবগুলো আমার একদমই ভালো লাগে না, খুব অপছন্দ। আমি নিজে ঘরেও এরকম করি, আমি না বলে লোকের জিনিসে আমার হাত দিতে একদমই ভালো লাগে না। কারণ ফট করে লোক যদি একটা ছোট বড় কথা বলে দেয়, জিনিসটা নেওয়াটা বড় জিনিস নয় বন্ধুরা, জিনিসটা নেওয়া যেতেই পারে। একটা গাছের ফল ছিঁড়ে নিলে কেউ কিছু বলবে না, সেটা মানলাম। বাই চান্স যদি কেউ কিছু ফট করে একটা বলে দেয়, সেই কথাটা কিন্তু সহ্য করা যায়? একদমই না। আমি তো পারবো না, যে পারে পারবে, আমি পারবো না। তো যাই হোক, এইসব ব্লগে দেখলাম, দেখা টাকার পর বাড়ি এসছে, বাড়ি এসে দেখছে যে দাদা আর বৌদি মাটনের পকোড়া করে ফেলেছে, করে ভেজে রেখে দিয়েছে। ওরা হয়তো খেয়েছে, খেটে ওদের জন্য রেখে দিয়েছে, বা না না হয়তো এটাও হতে পারে খায়নি, একসঙ্গে খাবে বলে। কিন্তু আমি যেটুকুনি দেখলাম, যে টিন একটা বাটিতে নিয়েছে, ফয়েলের মধ্যে নিয়ে ও খাচ্ছে, আর বলছে কি দাদা ভাইয়ের বিয়ে বাড়ি নেমন্তন্ন আছে, দাদা ভাই বিয়ে বাড়িতে যাচ্ছে, ও ওখান থেকেই খেয়ে আসবে, এরকম কথা বলছে, ও ওখান থেকেই খেয়ে আসবে। তো দাদা কিন্তু অ্যাকচুয়ালি বিয়ে বাড়ি নেমন্তন্ন নয়, দাদা যাচ্ছে গাড়ি নিয়ে, দাদার গাড়িটাকে ভাড়া করা হয়েছে, বিয়ে বাড়ির লোক যাচ্ছে সেই হিসেবে ও দাদা গেছে ড্রাইভার হিসেবে। তো টিন কথাটা কিরকম বললো, ওটা তো ভেঙেই বলতে পারতো। টিন প্রথমে কি বললো, যে আমার দাদার বিয়ে বাড়ি নেমন্তন্ন আছে, দাদা বিয়ে বাড়িতে যাচ্ছে, ওখানেই খাওয়া দাওয়া করে আসবে। তারপরে কিছুক্ষণ পরে বুঝে গেল হয়তো ভুল বলেছে কিছু, তখন বললো ওই গাড়িটা ভাড়া যাচ্ছে তো, ও ওখান থেকেই খেয়ে আসবে, এরকম একটা ব্যাপার, ও ওখান থেকেই খেয়ে আসবে, এরকম বললো। তারপরে দেখছি বৌদি মাল করছে, মা মাল করছে, আর টিন দেখছি ভিডিওতে দেখাচ্ছে। তখন দাদা বলছে, ও দাদা কিরকম বললো, এই ফাঁকিবাজ, মানে চিন্তা করো, সত্যি ও ফাঁকিবাজ। বললাম না, সন্দীপদার ঘরে এত সুন্দর যত্নতে থাকতো, ওর সেটা সহ্য হয়নি, যার জন্যে ও সব কিছু ছেড়ে বাপের বাড়িতে আসতে বাধ্য হয়েছে। সেইটাকেই ও বলছে আমি অত্যাচারিত হচ্ছিলাম, আমি এত অত্যাচার, আমাকে এত অত্যাচার করছিল যে আমি বাপের বাড়ি ছেড়ে আসতে বাধ্য হয়েছি, মানে শ্বশুর বাড়ি ছেড়ে আসতে বাপের বাড়িতে বাধ্য হয়েছি, ও অতটাই অত্যাচার হচ্ছে। আর তার তো ফলাফল দেখিয়ে দিচ্ছে ওর দাদা, দাদা নিজে চিৎকার করে ডাকছে, যেরকম করে টাকা দেবো না, ফাঁকিবাজ, কাজ করবি আয়, কাজ করবি আয়। হ্যাঁ, ওর বৌদি মাল করছে, ওর বৌদি ওখানে ভাজ করছে, তো ওর বৌদি মানে কাজে ব্যস্ত ছিল, হয়তো বলেছে যে আমাকে ফ্রিতে একটু ফুচকা খাইয়ে দেবে। তখন টিন সাথে সাথে কি বললো, ও ফ্রিতে ফুচকা খাওয়াবো, দরকার নেই, তোমাকে 10 টাকা দিয়ে দেবো। তখন বলছে কেন, আমি তো পয়সা দিয়ে খেতে চাইছি না, আমি ফ্রিতে খেতে চাইছি। চিন্তা করতে পেরেছো? হ্যাঁ, এগুলো চিন্তা করা যায়, এদের কথাবার্তা। ওকে ফ্রিতে খাওয়াবে না, কাজ করলেও 10 টাকা দিয়ে দিতে বাধ্য, মানে রাজি আছে, 10 টাকা দিতে রাজি আছে, কিন্তু বৌদিকে ফ্রিতে ফুচকা খাওয়াবে না। হাই রে কপাল, এই জন্যেই টিন তোর এই দশা, বুঝেছিস? এই জন্যই তোর এই দশা। তো এই হচ্ছে ব্যাপার। তো ওর ব্লগে ও কোনো ক্লিয়ার করলো না কিচ্ছু, না কি হয়েছে না হয়েছে, কেন ভিডিও দিতে পারিনি বা কিছুটাই ক্লিয়ার করলো না, কিছুটাই জানতে পারলাম না। জাস্ট একটা ভিডিও দিয়েছে, হ্যাঁ টাইটেলটা থাম্বনেলটা দুর্দর্শ দিয়েছে, দারুণ। মানে ডাইরেক্ট তো ননদকে বলতে পারছে না, ওই জন্যে বলে দিয়েছে কিমা, লাস্ট পর্যন্ত মানে ননদকেও ছাড়ছে না, আর ননদ বৌদিকে ছাড়ছে না, বৌদি ননদকে কখনো ছাড়তে পারে? ভাইয়ের বউ বলে কথা। সত্যি মানে কি বলবো,
টিন, প্রত্যেকটা টিনের দালাল বলে না যে টিনকে নিয়ে শুধু কন্ট্রোভার্সি করছে। ও যদি সুস্থভাবে নিজের পায়ে দাঁড়িয়ে একটা ফ্ল্যাট নিয়েছে, নিজে যদি সুস্থভাবে বাঁচতে চাই, থাকতে চাই, সুন্দর ব্লগ দিতে চাই, ওকে দিতে দাও দিতে দাও দিতে দাও, এই দালাল বলছে। কিন্তু না, টিন এইভাবে বাঁচতে চায় না, টিন চাই এসো 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 আমাকে নিয়ে তোমরা কন্ট্রোভার্সি করো, এসো এসো আমাদের সামনে থালা সুন্দর করে টিন সাজিয়ে দিচ্ছে। আর আমরা খাবো না, এটা হতে পারে বন্ধু? কখনো না, একদম না। অবশ্যই খাবো, নিশ্চয়ই খাবো। কেউ থালা 5 পদ দিয়ে সাজিয়ে দেবে আর আমরা সেই থালাটা খাবো না, কখনো হতে পারে না। অবশ্যই খাবো। তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা। কি বলবেন, ব্লগাররা কন্ট্রোভার্সি চাইছে, যে কন্ট্রোভার্সি আমাদের ছুড়ে দিচ্ছে, নে কত নিবি কন্ট্রোভার্সি, নিতে থাক আমাকে নিয়ে শুধু কর। এমনিতেই তো তুই 2 দিন পর ব্লগ দিয়েছিস, প্রত্যেকটা লোক হুড়মুড়িয়ে গিয়ে পড়বে তোর ঘাড়ে, যে টিনের কি হয়েছিল, টিন ব্লগ দিতে পারেনি, তার জন্য তো তোর ঘাড়ে সবাই হুমড়ি খেয়ে পড়বে। কিন্তু তুই এমন থাম্বনেল টাইটেল দিয়ে দিয়েছিস, আরও লোক হুমড়ি খেয়ে পড়েছে। ভিউজটা তো ভালোই হচ্ছে এরকম করে, আর ভালোই হবে, এইভাবেই এগোতে থাক। আর কিচ্ছু বলার নেই, যেমনটা দেখবো তেমনটাই বলবো। ঠিক আছে বন্ধুরা? আর আমার যদি কিছু মিস হয়ে গিয়ে থাকে, অবশ্যই কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে কমেন্টটা করে জানাবে বন্ধুরা, কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। তো বন্ধুরা, ভিডিওটা আমি এইটুকুনি রাখলাম, বেশি বড় করতে চাইছি না। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, পাশে যে বেলটা ক্লিক করে দিন, নোটিফিকেশন অন করতে একদমই ভুলবেন না। যারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো। তো এখন টাটা।